بسم الله الرحمن الرحيم ফাহিম এইচডি মিডিয়া। সাজে জেগেছে যাব আমি রোজা পাকে কোন সাজে জেগেছে যাব আমি সাজে জেগেছে যাব আমি রোজা পাকে কোন সাজে জেগেছে। কি উপমা দেব আমি আমার মুখে, কি উপমা দেব আমি আমার মুখে। সাজে জেগেছে পাকে সাজে জেগেছে নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলেন নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে হইবে সুখে। সাজে জেগেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। अरनबी जमालिका या रसूल अल्लाह, अरनबी जमालिका या रहमतल लिल आलमीन, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह वस्सलातु अला नबिय्यिही والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطانه وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند لا أجمل أدور أجدر بلى له ونشهد أن سبحان الله قال ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وطيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
একটা জবান বন্ধ রাখিবেন না গো। আজকের শ্রী গৌসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে গো, মহব্বতের আশায় মাগফিরাতের আশায় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। না না না, এই আওয়াজে আমি আজিজি মানি না, আর জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। মাস নাকি মুহররম মাস, নাকি ঈদে মিলাদুন নবীর মাস, আরো আস্তে কোন কিসের মাস? এই মাসটা আমাদের জন্য খুশির মাস নাকি বেজারের মাস? তাহলে আওয়াজটা কি আস্তে দিলে চলবো নাকি জোরে দেওয়া লাগবে? এবার আমরা আওয়াজ আস্তে দিব না জোরে দিব, দেখে কার কণ্ঠর মধ্যে আমার আল্লাহ বেশি জোর দিছে। একটু জোরে ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে আল্লাহ খুশি হইতো না? আল্লাহ কো বান্দারে আমি কণ্ঠনালী দিছি গো। এই আওয়াজে আল্লাহ শ্রীগড় দরবার শরীফ একটা হক্কানি দরবারে এই আওয়াজ চলে না, আর জোরে আওয়াজ করতে হবে। জবানটা সাইরা দিয়া লেপটা ভালাইয়া জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর জোরে চাই কি চাই না বলেন? সবাই আছেন তো? আরে কালে শুরু হয়েছে, তোমরা ডাক দিলে গলা নি ভেঙে জায়গা মধ্যমে দিমনে, কথা বলেন ঠিক না? হুসাইন যাওয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি হুসাইন এই বাংলার জমিনে সুন্নি জামাতের মধ্যে লক্ষ লক্ষ হুসাইন জন্মাচ্ছে। হাত তুলে বলুন ঠিক কিনা? দুই হাত নারায়ে তাকবীর। এই রাহেন দেখো জুরে আমরা আছি সেখানে, শ্রীগড় দরবার শরীফ। এই আওয়াজটা কালকে পবিত্র ঈদ মিলাদুন নবী আমরা জশ্নে জুলুস করতে চাই কি চাই না? কেউ কি বাধা দিবে? বাধা দিলে আমরা কি সুন্নি জামাত কম আছি নাকি? আরো জোরে বলেন, সুন্নি জামাত কি মেরে গেছে? বাংলার জমিনে অনেকগুলো সুন্নি আলেম আমরা জশ্নে জুলুস এই আগামী দিনে রাসূলুল্লাহকে খুশি করতে চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? মাহফিল আরেকটা আসিন জমামুদিকা সাইরা দিছি, দুইটা মাহফিল আসিন বাজারে অনুমতি সাইরা দিছি। আমি জাহিরা যাইতাম না, আজকা দরবার হই কিছু আউলা গেছে পাগল বেশে গায়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? শয়তান কি আছে না গেছে? কতকান গেছে? সিঁড়ি ঘর ভাইলে তো চলতো না মিয়া, সিঁড়ি ঘর তো আরো দূরে যাইতিব। কথা কোন ঠিক কিনা? মাধবপুরটা ভাইরুলে, মাধবপুর যদি ভাইর গুন্ডা আর ধরতো না, মাধবপুর না হলে সিঁড়ি ঘর ভাইলে আবার গপ্পাত গুন্ডা আইব। কথা কোন ঠিক কিনা? ওহনো যারা রাস্তাটা আসুই দয়া কইরে গিয়া ফেন্টলে জায়গা না হইলো টেইলাড হুলমিরাই তো জান্নাতের বাগান। কথা কোন ঠিক না? যেমন ভাবে ওই মধ্যে মধ্যে বলে ফাঁক আছে বয়ে যাই গিয়া, যাতে শয়তানে না রুখতে পারে। যেমন ভাবে শ্রীগড় দরবার শরীফে আল্লাহর ওলিদের সামনে, আল্লামা শরীফুল আজিজ, আল্লামা নজরুল আজিজের সামনে, অসংখ্য উলামাদের সামনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসিয়েছেন। এমন ভাবে জান্নাতুল ফেরদাউসে আমার নবীর সঙ্গে আমরা থাকতে চাই কি চাই না? তুই হাত তুলে বল, চাই কি চাই না? ইবলিস শয়তান যেখানে, দয়াল নবী যেখানে, আওয়াজ রসুরে নূরের নবী যেখানে, ওলি আউলিয়া যেখানে, গিয়াসউদ্দিন আত-তাহিরি যেখানে আছেন তো সবাই। কতক্ষণ পরে আইবো, আইতাছে আইতাছে। আল্লাহু আকবার।
একটু এখন ঠিক আছে নি গুমটা গেছিনি বাবা না গুমটা রয়েছে আরো কইতাম একটু পরে গুমনে কুতু সাইরালাই সবাই আমার সাথে সাথে মধুর কণ্ঠে বলেন জোরে জোরে বলাও গেছে বিসমিল্লাহির রাহমানির আওয়াজ নাই করে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله নাই 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 কেউ থাকবে না গো এই আমার নাসিরনগর শ্রীগড়ের আব্বাজিরা গো এই মাহফিলে আমরা নবীজির দিদার চাই কি চাই না তাহলে প্রাণটা বাসায় জুড়ে বলেন না সুবহানাল্লাহ আর প্রাঞ্জল বাসায় বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ ফি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله জুড়ে ওয়ালা আলে সাইয়্যিদে মিলাদ পড়লে কি গুনাহ হয়নি আরো আস্তে কোন মিলাদ পড়লে গুনাহ হয়নি দরুদ কি আমার উপর পড়বেন নাকি নবীর উপর এই জুড়ে কোন কার উপর আল্লাহ নামাজ পড়ছেনি কথা করে কে মানুষ কেন কম আছে না আপনারা আওয়াজ দিলে তুমি বাসটা ঘুরে যাবে কার কথা কথা কোন ঠিক না বেটি গলা আছে তো সবাই না কিছু কষ্টের দিয়ে বান্ধা রাখছেন কোন না আল্লাহ নামাজ পড়ছেনি আল্লাহ নবীর উপর দুরূদ পড়ছেনি আহা এই আওয়াজটা জুড়িব পড়ছেনি আমরা নামাজ পড়তাম না নবীর উপর দুরূদ পড়ুম সুবহানাল্লাহ কোন আল্লাহ যেটা করছে এইটা তো বেশি করার দরকার কথা কোন ঠিক নেই আল্লাহ যদিও নামাজ পড়ছে না আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পড়ছে আমরা তো আর ফেরেশতা না ইনসান ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন জাতিকে এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত বندگی করার জন্য আল্লাহ দুরূদ পড়েছেন আমরা বুঝি নবীর উপর দুরূদ পড়লে বেদাত হয়ে যায় নাডা আসতে বুঝি রে তাহলে বুঝাবা কিছু আছে 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 এই জোরে কোন আছে
নবীর উপর যদি দুরূদ পড়লে যদি গুনাহ হয়, আল্লাহ সব গুনাহ আমি নাইমুদ্দিন আজিজিরে দিয়া দিও। আর যদি সওয়াব হয় আমার লাগতো না, আপনারা দিলিস। তুই হাত তুলে বলুন ঠিক না বেঠে? আর আস্তে কোন ঠিক দিল? নবীর উপর দুরূদ পড়তে চাই কি চাই না? নবীর উপর দুরূদ পড়েছেন কে? আল্লাহ যখন পড়েছে আমরা তো পড়ুম। কথা কোন ঠিক কি না? জবানটা সাইরা দিয়া জুরে জুরে পড়বেন আল্লাহুম্মা, জুরে জুরে। ওয়া আলা আলি, জুরে। तेरी नस्ली पाक में है बचा बचा नूर का सुभान, तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाह। জুরে আরো জুরে। এই দিকদার পড়েন না কেন? জোরে কোন সবাই পড়েন ইয়া রাসূল ওয়া আলা আলি ডাইনে মাটি বামে মাটি, আল্লাহু আকবার। মাটির হবে বিছানা, উপরেতে বাসে চানি, আলো বাতাস লাগিবে না। আল্লাহুম্মা, জুরে জুরে আওয়াজ করেন না, নবী দেখতেছেন। وعلى آله مولانا আরো মহব্বতে বলেন وعلى آله مولانا। আহা সাজে জেগেছে সাজে জেগেছে যাব আমি রোজা পাকে, কোন সাজে জেগেছে সাজে জেগেছে যাব আমি সাজে জেগেছে সাজে জেগেছে যাব আমি রোজা পাকে, কোন সাজে জেগেছে? কি উপমা দেব আমি আমার মুখে, কি উপমা দেব আমি আমার মুখে, সাজে জেগেছে সাজে জেগেছে পাকে, সাজে জেগেছে সাজে জেগেছে। নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলেন নবীজি কি। আরে কি শুনবেন নবী সালাম, ঠিক ছিল বলেন? জেমদা জান হেমদা ওই নবী, কলিমা তো নবী, জান্নাতের হুরগুলার দুই চক্কের মতো নবী নাম, জান্নাতের গেটের মধ্যে চক্কের নাম। জুরে কি আর রাসূলুল্লাহ বলবেন না? আহা নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলেন নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে হইবে সুখে, সাজে জেগেছে সাজে জেগেছে আতুল আতুল আমিরো ফন্না, সাজে জেগেছে সাজে জেগেছে যাব ক্যামেরা ঘুরান না মিয়া, সাজে জেগেছে সাজে জেগেছে দূরে পাকে কি উপমা দেব আমি, কি উপমা দেব আমি আমার মুখে, সাজে জেগেছে জুড়ে যাব আমি রোজা পাকে, সাজে জেগেছে রোজা পাকে
আপনারা বলেন আমরা রওজা পাকে যাইতে যাই কি যাই না? এই আশা আমাদের মনে আছে কিনা? তাহলে বলেন না কেন, সাথে জেগেছে যাব আমি রওজা পাকে, সাথে জেগেছে। আরে 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 নবীরে দেখাই দেন না কেন? নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজেতে সালাম ওয়াজিব করলেন নবী। নামাজে সালাম যদি আমারে যদি সালাম দেন গো, নামাজ হইব না। নামাজে আমার উস্তাদ আদিস ফেরদৌসরে সালাম দিলে নামাজ হইতো না। আর যদি নামাজে মোল্লা আমার নবীরে সালাম না দৌ, নামাজ হইতো না। ঠিক কিনা? নামাজে সালাম নবীকে দেওয়ার দরকার আছে কিনা? আপনার আওয়াজে বোঝা যাচ্ছে না আছে কিনা বলে হাত তুলে বলেন আছে কিনা? নামাজে নবীকে সালাম দিতে চাই কি চাই না? স্কুল কলেজের ভাইয়েরা জুড়ে বলুন চাই কি চাই? ওই দেখেন কি বলে, নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজেতে সালাম ওয়াজিব করলেন নবীজি। দেও নইলাম নবীকে, ওই নবীকে ভালোবাসলে থাকিবে সুখে, থাকিবে সুখে, থাকিবে সুখে। কোন সাথে জেগেছে আমি রওজা পাকে, সাথে জেগেছে যাব আমি রওজা পাকে, সাথে জেগেছে। কোন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রব্বি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন নূর মুহাম্মদ জুরে লা হাসবি রব্বি জাল্লাল্লাহ। আওয়াজ নাই করে কোন হাসবি রব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। আমরা বান্দা গুনাহগার মাপ চাই বারে বার, আমরা বান্দা গুনাহগার মাপ চাই বারে বার, মাফ করে দাও হে আল্লাহ, পানা দে রে হে আল্লাহ, করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আমরা সবাই আমরা গুনাহগার না কন্যা কে রে, আমরা সবাই গুনাহগার মাফ চাই বারে বার, আমরা সবাই ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহর নাম হলো গফুরুর রাহিম। আল্লাহ গফুরুর রহিমের নামের খাতিরে বান্দারে মাফ করতে পারিনি, তাহলে কোন না কেরে আমরা সবাই গুনাহগার মাফ চাই বারে বার, আমরা সবাই মাফ চাই বারে বার, মাফ করে দাও হে আল্লাহ, ক্ষমা দে রে তুই আল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেছেন, তোমাকে যখন আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোমার ভিতরে একটা কলব আছে, এই কলবের ভিতরে একটা নূর আছে। এই আমার শ্রীগরের বাবা আজিরা ও আমার দরবারের আশিকিন জাকিরিন বাবাজিরা গো, আমার আল্লাহ বলেছেন তোমার কলবের নূরটাকে যদি তুমি জিকির কইরা জারি করতে পারো গো,
আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে সূরা রাআদ 27 নং আয়াতের মধ্যে বলেছেন, আমার কোন বান্দা যদি গো জিকির করতে পারে গো, আমি আল্লাহ তার কলবের ময়লাগুলো পরিষ্কার করে দিব। আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আপনারা সবাই জিকির করতে রাজি আছেননি? আর জোরে কোন আছেননি? আজকে সারা রাত মাহফিল, আমার উপরে আরো অসংখ্য উলামায়ে কেরামগণ আসতেছেন, তারা আপনাদেরকে নিয়ে প্রেম জুস খেলা খেলবেন, আমি কোনো মতে দিয়া যায়। এই আমার বাবাজিরা, আজকে এমনও হইতে পারে গো শ্রীগর দরবারের মাহফিলের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? তাহলে আল্লাহর প্রেমে মশগুল হইয়া আল্লাহর নামে মশগুল হয়ে যান। জিকির আস্তে করলে নাইমুদ্দিন ওয়াজ করতাম না জামুগা। জিকির যদি জুরি করেন আমিও খুশি হইব, আমার বাবাও খুশি হইব, বিশেষ করে আমার আল্লাহও খুশি হইব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ নামের জিকির করার দরকার আছে না নয়? আল্লাহ 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 আগে যান, আগে যান। আল্লাহ আল্লাহ জুরে আপনারা সবাই একটু আগে যান, পিছনের মানুষ একটু বসে যান, একটু আগে যান, একটু আগান, একটু আগান। বঙ্গদাদ প্রাঙ্গণে যাইয়া যদি আমার তোরে দুই বাসাঙ্গাই মশলা বঙ্গদাদ প্রাঙ্গণে যাইয়া যদি আমার তোরে দুই বাসাঙ্গাই মশলা। আস্তে আস্তে Allah 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 জুরে Allah আওয়াজ নাই জুরে Allah 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 বগদাদ প্রাণে যাইয়া যদি আমার তোহরে রইবা জাঙ্গাই। বগদাদ প্রাণে যাইয়া যদি আমার তোহরে রইবা জাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ 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 জুরে আল্লাহ। মানব না মানব না জাল্লাহ বাবু না মানব না জাল্লাহ বলে দাও নবী কথা গাই। বগদাদ প্রাঙ্গণে যাইয়া যদি আমার তোহরে রইবা জাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বগদাদ প্রাঙ্গণে যাইয়া যদি শরীফুল বাবার তোহরে রইবা জাঙ্গাই। বগদাদ প্রাঙ্গণে যাইয়া যদি নজরুল বাবার তোহরে রইবা জাঙ্গাই মাশাআল্লাহ। তুমি জগতের কাউসুল আযম أفضل كهدر زينا غنيه ما شاء الله الله তুমি জগতের গাউসুল আযম আফদল কাহদের জিগলা গানিগে মাশাআল্লাহ আল্লাহ 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 পাগদা দেতান বসব বাড়ি আমুডি আদের শিরকুডি। পাগদা দেতান বসব বাড়ি মাশাআল্লাহ জুরে জুরে
আউনে আদের শিরোমণি সাথে গেল বেরসির গতিনে সাহারে আলো বেরসির গতিনে আবদুল কাদের সে লাগনি তুমি জগতের আল্লাহ 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 জুরে আল্লাহ তুমি জগতের গাউসুল আযম আব্দুল কাদের জিলানী আমার আব্দুল কাদের জিলানী সাথে গেল মেরে ফিরে গতিনে আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 সোরাই গেল চুরি করতে গাউসে পাকের পাক দরবারে সোরাই গেল চুরি করতে মাশাআল্লাহ সোরাই গেল চুরি করতে গাউসে পাকের ফাঁক দরবারে বহুগত বাহালাইল তারে বহুগত বাহালাইল তারে আব্দুল কাদের সে লাগানি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কহিয়া জাঙ্গা সাহিবার কালে রহিয়া সাহিবাগলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জন্মে তুমি সারা এই জন্মে শরীফুল সাগরা এই জন্মে নজরুল সারা আপন বলো কে মাশাআল্লাহ এই জন্মে মিরান সাগরা আপন বলো কে আপন বলো কে মাশাআল্লাহ দেখিতে যায় ও গো মুর্শিদ পাগলকে মাশাআল্লাহ আল্লাহ নূর নবীর কালিমা কালি হায়াতুন নবীর কালিমা কালি ফলাই দিবাই দিয়ে নজরুল কইয়া যাও সরে কোন যাইবার কাহাতে রইয়া যাইবার নেগে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ কহিয়া যাও যাইবার কালে রইয়া যাইবার নেগে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় বইলে যাইও না মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলানা আবরা সে তো মাগা রে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 জুরে আওয়াজ রে আল্লাহ আল্লাহ আমার শরীফুল বাবা মাওলানা নসরুল বাবা মাওলানা আমার আবু সাইদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি নাইকে ওয়াইলা যাইও না মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
তোমরা আমাদেরকে বইলা যাইও না মাশাআল্লাহ আল্লাহ 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 নামের এত মধু মহনা নামের এত মধু কাইগে নেই যে ফরাই না মাশাআল্লাহ আল্লাহ আমার বাগুলা হাসির নাই গে হইলো ও গো ফাগল ফাগা আরা গো আমার শরীরে পড়ে লাগবে পর ও গো শান্তি পাগে মাশাআল্লাহ আল্লাহ 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 যে বুঝাইলাম প্রেমের জালা বান্ধু যাইয়ে বুঝাইলাম প্রেমের জালা তারে কে দে বুঝাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে এই জীবনে বন্ধ ও কে গোনা আইয়ো গো আমার নজরনে নামে বড় ও শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বীরান সাগনাবে বড় ও শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ আমার সাইফুল নামে বড় ও শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যে বুঝাইলা প্রেমের জানা পাগলা যাই বুঝাইলা প্রেমের জানা তারে কে দে বুঝাই মাশাআল্লাহ আল্লাহ আমাদের মুর্শিদ বিনে এই দুনিয়ায় আপন কে গোনাই আইয়ো গো আমার সুরে ফলে নামে বড় ও শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বাহজান নামে বড় ও শান্তি পাই মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আয়োজিত শ্রীগড় গাউসিয়া মিরানিয়া আজিজিয়া সাইদিয়া দরবার শরীফের উদ্যোগে আহলে বায়াত পাক পাঞ্জাতনের স্মরণে আজিমুসান সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলে যিনি সভাপতি জনাব এটিএম মনিরুজ্জামান সরকার সাহেব, আরো আছেন সহসভাপতি জনাব ফরিদ মিয়া সাহেব, জনাব জিয়াউর রহমান জিতু সরদার সাহেব, আরো আছেন সবার অর্থ হিসেবে জনাব তাজুল ইসলাম, আরো আছেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আওলাদে ওলি ফিরে তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি, যিনি আমার মহান মুর্শিদ কিবলা জান, আমার মাতার মুকুট, আমার ডান পাশে যিনি বসে আছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আলহাজ মুহাম্মদ শরীফুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব কিবলা সাহেব জাদা দাত মন্ডল গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ মদ্দুজিলুল আলী, সকলে বলি আমিন। আরো আছেন আজকের মাহফিলে আমার ডান পাশে আমার শ্রদ্ধাভাজন আমার মাথার মুকুট আশিকে ওলি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা খন্দকার মোহাম্মদ নজরুল ইসলাম আজিজ আল কাদরি সাহেব কিবলা,
পীর সাহেব শ্রীগড় গাউসিয়া মিরানি আজিজা দরবার শরীফ মদ্দুসিলুল আলী সকলে উচ্চ আওয়াজ বলে আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুজাহিদে আহলে সুন্নাত সুন্নিয়ত প্রহরী হযরতুল আল্লাহ হযরত মাওলানা পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া সকলে বলে আমিন। আরো আছেন উস্তাদুল উলামা আল্লামা কারি শরীফউদ্দিন নূরী সাহেব, আরো আছেন প্রধান আকর্ষণ আমার ভাই অত্যন্ত মহব্বতের মোহাম্মদ কারি মিজানুর রহমান আজিজ আল কাদরি সাহেব, আরো আছেন আমার বাম পাশে হযরত মাওলানা মীর মোহাম্মদ আনিস ফেরদৌস আজিজ আল কাদরি সাহেব। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা, আওলাদে ওলি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব, সাহেব জাদা দাতমন্ডল দরবার শরীফ। আরো আছেন বিশেষ বক্তা আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট আলেমী দ্বীন হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, দেখি মাগুরা দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহর প্রেমিক, রাসূল প্রেমিক নওজওয়ান বন্ধুরা, পর্দার আড়ালে আমার সরলা বলা মা ও বোনেরা, সকলের কাছে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হওয়াতে আমরা কি খুশি না বেজার? আর জোরে বলুন খুশি না বেজার? রাত্র কি বেশি হয়ে গেছে না রাত্র শুরু হইছে? ওয়াজ কি শেষ হয়ে গেছে না ওয়াজ শুরু? আরো আইতাছে তো আলেম ওলামা আইতাছে, আপনাদেরকে নিয়ে জুস খেলবে, প্রেম জুসের খেলা খেলবে। উঠলে কিন্তু চলতো না, ই মজার আলোচনা গেলে আর পাওয়া যায় তো। আজকের এই মাহফিলে আমরা এসেছি, বসেছি, আল্লাহ পাক মহব্বত করে মায়া করে এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে আনিয়েছেন, নবীর উপর দুরূদ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ নামের জিকির করার তৌফিক দিয়েছেন। সকলে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন না ওই নবীর উসিলায়, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যেই নবী হায়াতুন নবী, সুবহানাল্লাহ কোন আগে, যেই নবী জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, ঠিক কিনা? যেই নবী হলো আল্লাহ পাকের একমাত্র প্রিয় বন্ধু, যেই নবী আল্লাহর নূরে সৃষ্টি হয়েছেন, ওই নবীর নূর দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এবার আপনারা নবীজির উপরে একবার জোরে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? জবানটা ছাইরে দিয়া জোরে কোন, হাতটা তুলে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলে আমিন। একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ, গভীর মনোযোগ। কথাও তা কইলে চলতো না, কারণ ওয়াজ করলে কথা কইলে আইলে একটু বেজার লেগে যায় কথার ভিতরে। কথা কইলে না, একটু গভীর মনোযোগ। ওলি আল্লাহর মাহফিল আদবে আউলিয়া বিআদবে শয়তান হয়, ওলি আল্লাহর মাহফিলে আদবে কাজ করে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গো আমি জিন এবং ইনসানকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই আমার শ্রীগড়ের দরবারের আশিকিন বাবাজিরা গো, এ যুবক ভাইরা, অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে, আজকে এমন একটা মাহফিল, এই মাহফিলে বসলাম আমার আল্লাহ পাক বান্দার উসিলা তালাশ করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো যিনি, সেই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক বলেছেন যে নিজেকে নিজে চিনতে পেরেছে গো, সে আমার আল্লাহরেও চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ বলেন। গভীর আলোচনা শুরু। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ কি কোরআনে আমাদেরকে মুনাফিকগণ বলেছেন? মুনাফিক কইছে? আল্লাহকে কাফেরগণ বলেছেন? না না না, আল্লাহ মুনাফিকও বলে নাই গো, আল্লাহ কাফেরগণও বলে নাই। আমার আল্লাহ কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার দরবারের বাবা আজিরা গো, ও বাবাজিরা গো, ঈমানদারকে কি বলতেছেন? আমার আল্লাহ কই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো গো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আমার নবীর সাহাবী হযরতে উমর, এই উমর তো সাধারণ কোন উমর নয়, এই উমর তো আমার নবীর একজন পাগল। যেমন ভাবে আমরাও পাগল, তার সাথে ডাবলের ডাবল হইল উমর সাহাবী, আমার নবীর দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, মহব্বত নিয়ে বসে যান, মজার আলোচনা। হযরতে উমর একদিন গনিমতের মালগুলা বন্টন করতেছে। ও আমার বাবাজিরা গো, এই উমর গনিমতের মালগুলা বন্টন করতেছেন। ইন দি মিন টাইমে কিছু লোক উমরের কাছে আসলেন, এই উমর গনিমতের মালগুলা তাদেরকে দিলেন, তাদেরকে কয়েক দিরহাম দিলেন। দেওয়ার পরে যেই মাত্র আরো কিছুজন লোক আসলো গো, তাদেরকে উমর দিরহাম এমন ভাবে বন্টন মা দিয়েছেন, তারা খুশি হয়ে চলে গেছেন। এবার কিছুক্ষণ পরে দেখে গো, এমন একজন লোক আসতেছেন, যিনি হলো আমার নবীর আওলাদ, যিনি আমার নবীর একজন পাগল। আয়েশা ডাক দিয়া কই, উমর গো, আল্লাহু আকবার কইতেন না? ও উমর গো, আমি কিছুদিন ধরে না খায়া উপাস থাকতেছি। ও উমর, আমারে তুমি কিছু গনিমতের মাল দাও, আমি যেমন ভাবে দুনিয়ার মধ্যে চলতাম। এই কথা বলার পরে গো, হযরতে উমর এমন মায়া লাগলো, দয়া লাগলো গো, এই উমর পাগলাটারে কিছু দিরহাম দিলেন, কিছু টাকা দিলেন। ও আমার আব্বারা, এই টাকা পাইয়া আপনারা বলেন পাগল কি খুশি না বেজার? এবার এমন একটা সালাম দিলেন, ও যুবক ভাইরা গো, এমন ভাবে ভাগলা সালাম দিয়ে চলে গেলেন। গভীর মনোযোগ, উঠা বসা করবেন না। কিছুক্ষণ পরে ভাগলা যখন চলে গেলেন, আরেকটা পাগল দুই আসলো গো, আরেকটা পাগল আয়েশা ডাক দেয়া কই, আল্লাহর দুই, ও নবীর 2 নম্বর সাহাবী গো, তুমি তাকে গনিমতের মাল দিলা, আমারে কিছু গনিমতের মাল দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উমর এমন ভাবে গনিমতের মালগুলা বন্টন করে এই পাগলা আয়েশা ডাক দিয়া বলে গো, আমারে কিছু মাল দাও। এবার উমর ডাক দিয়া কই, তুমি কি? ডাক দিয়া কই, আমি গোলাম, মদিনাওয়ালার গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে গভীর মনোযোগ, উমরের কাছে যদি নবীর পরিচয় না দিত গো, আর যদি কইতো মদিনাওয়ালার আমি চিনি না, জানি না, উমর তো সাধারণ কোন মানুষ নয়। উমর ছুরিটা লইয়া এক কোবে কুইটাল বাম করত। কথা বলেন ঠিক কিনা? কারণ উমর কিন্তু নরম সাহাবী নয়, উমর গরম সাহাবী ছিল গো। যেই উমরের আব্বা আমার নবীরে মানছিল না বিদায়, উমরের আব্বার কেল্লাটা দেহ থেকে কেল্লাটা মাটির মধ্যে ফালাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? উমরের আব্বা কইছি, হে উমর, কোন নবীকে তুমি ভালোবাসো? এটা তো ভালো মানুষ না। নাউজুবিল্লাহ। কো আব্বা, বালার বুড়া পরে কই বুঝা কইছুনি? একবার কইছে, দুইবার কইছে। কো আব্বা আরেকবার কই, যদি আরেকবার তুমি কও, তোমারে আমি কুইটাল বাম করু।
কুইতাল বাম মানে বুঝছেন নি মানে কাইতালাম আল্লাহু আকবার। আর একবার যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলো তোমার দেহ থেকে কেল্লাটা আমি মাটির মধ্যে ফেলে দিব। তারপরেও উমরের আব্বা একই কথা বলতে লাগলো। হযরতে উমর আর সহ্য না হয়ে বাবার মাথার মধ্যে মারছে খুব, দেহ থেকে কল্লা মাটির মধ্যে ফেলে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন এরা হলো সাহাবী যারা নবীর জন্য, আরে বাবা বাবা কি বাবা মা আপনার নিজের ওয়াইফের চাইতে আমার নবীকে জানের চাইতে ভালো না বাসলে পুরোপুরি ইমানদার হওয়া যাবে? আর জোরে কোন যাবে? তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? আর জোরে কোন আছে কিনা? আমার আব্বাজিরা গভীর মনোযোগ। হযরতে উমর এই পাগলার যখন এই কথা বললেন, পাগলা ডাক দিয়ে বলে গো আমি হলাম মদিনার গোলাম, তুমি আমার চিনছনি? এই উমর এই কথা বলার পরে অনেক খুশি হইয়া বলে তুমি যখন মদিনার গোলাম তোমারে আমি দিরহাম দিয়ে দিলাম, তুমি নাও, তুমি চলে যাও। এই পাগলা চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার নবীজির দুইজন নাতি, এমন দুইজন নাতি আসলেন গো। আয়েশা হযরত উমরের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয় নবীর সাহাবী ও নবীর সাহাবী গো আমাকে তুমি দিরহাম দাও। হযরতে ইমাম হুসাইন ইমাম হাসাইন যেমন ভাবে আসলেন গো আমাকে তোমরা দিরহাম দাও। ও আমার বাবাজিরা গো কিছু সাহাবায়ে কেরামদের কথা বলে আমি আজই 20 মিনিটের মধ্যে কমপ্লিট শেষ করে দেব। হযরতে উমর যেই মাত্র এই কথা বললেন ডাক দিয়া কই উমর গো আমরা দুই বাইরে তুমি দিরহাম দাও, গনিমতের মালগুলা বন্টন কইরা দাও। ইন দি মিন টাইমে গো হযরতে উমর তাদেরকে গনিমতের মালগুলা দেওয়া শুরু করলেন। এই আমার বাবাজিরা হযরতে উমর ইমাম হুসাইনকে ডাক দিলেন, ও হুসাইন তুমি আমার সামনে আসো গো। ইমাম হুসাইন উমরের সামনে আসলেন। এবার উমর ডাক দিয়া কয় হুসাইন ও হুসাইন গো তোমাকে আমি গনিমতের মাল দিলাম, তুমি নাও। এবার হাসানকে ডাক দিলেন, ও হাসান তুমি এই দিকে দূরে আসো। হাসানকে ডাক দিয়া বলে গো নাও নাও তোমাকে গনিমতের মাল দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ওরা গনিমতের মাল ভাইয়া খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? যেমন ভাবে আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি গো। উমর তাদেরকে গনিমতের মালগুলা দিলেন। ও আমার আব্বাজিরা গো তাদেরকে গনিমতের মাল দেওয়ার পরে হযরতে ইমাম হুসাইন কইলা দেখতেছেন গনিমতের মাল 1 টাকা না 2 টাকা না 1000 এক দিরহাম 1000 দিরহাম। ইমাম হুসাইন হাসাইনকে বাইকে হযরতে উমর তাদেরকে 1000 করে দুই বাইরে 2000 টাকা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র দুনু বাইরে 2000 টাকা দিয়ে দিল গো। ও আমার বাবাজিরা গো আমার নবীর সাথে যারা দুশমনি করে তারা কিন্তু দুনিয়ায় বেশি টিকতে পারে না। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে আযাব দেয়। যেমন ভাবে হযরতে আর যেমন ভাবে আবু জাইল্লা আমার নবীর সাথে দুশমনি করছিল, কিতাবের কথা ইসলামের বাস্তব কাহিনী প্রমাণ করে। হযরতে এই আবু জাহিল্লারে যেই মাত্র আমার নবীকে যখন আবু জাহিল্লা মানে নাই, এই আবু জাহিল্লার একটা গুহার মধ্যে নিয়ে গো এমন ভাবে আযাব দেওয়া শুরু করলেন। ও আমার আশিকিন জাকিরিন বাবাজিরা গো যেমন ভাবে একটা গুহার মধ্যে আবু জাহিল্লারে আযাব দিতেছেন। ইন দি মিন টাইমে উমরের ছেলে হযরত আব্দুল্লাহ বিন উমর এই গুহা দিয়া যাইতেছে। যাওয়ার পরে আবু জাহিল্লা ডাক দিয়া কয় আব্দুল্লাহ বিন উমর গো ও আব্দুল্লাহ বিন উমর
তুমি আমারে এক গ্লাস পানি দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন উমর আর চিন্তা মাকি নাই, আব্দুল্লাহ বিন উমর এক গ্লাস পানি দিলেন না। আবু জাহিল্লার পিছনে আরেকটা লোক দুইরা এসে ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ বিন উমর, তাকে তুমি পানি দিও না, তাকে তুমি পানি দিও না। এই কথা বলার পরে গো এই আবু জাহিল্লারে আবার শাস্তির মধ্যে নিয়ে গেলেন। ওই আব্দুল্লাহ বিন উমর আমার নবীর দরবারে গেল গো, আমার নবীর দরবারে যায়া এমন ভাবে নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী, এমন একটা ঘটনা দেখলাম। ও নবী গো, এমন একটা ঘটনা আমি দেখলাম। আমার নবী বলে, কি ঘটনা তুমি দেখেছ? আমি দেখলাম আমি আব্দুল্লাহ বিন উমর একটা গুহা দিয়ে যাইতেছিলাম, ইন দি মিন টাইমে দেখতেছি গুহা থেকে একটা লোক আওলা গেছে, এমন ভাবে ডাক দিয়ে আমাকে বলতেছেন, ও আব্দুল্লাহ বিন উমর, আমাকে তুমি এক গ্লাস পানি দাও গো। আরেকটা লোক উনার পিছন দিয়ে আসলে আয়েশা ডাক দিয়ে কই, না 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 না, তাকে তুমি পানি দিও না। জোরে কি সুবহানাল্লাহ কইতেন? যেই মাত্র এই কথা বললেন, আমার নবী মুস্কি হাসিটা ডাক দিয়া বলে, গো ও আব্দুল্লাহ বিন উমর, তুমি তো ভালোই কাজ করেছো। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা বলেন নবী যেই কাজে ভালো কাজ তো, কাজটা কি ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? আহা, নবীর সাথে অনেকে মস্কারি করছে, নবীর সাথে অনেকে বিয়াদবি করছে। আমার নবীর যেই ব্যক্তি তাপ্পর মারছে, আমার নবীর চরিত্র গরম চরিত্র ছিল না। ইসলাম কিন্তু মারামারির ধর্ম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা শান্তির ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কাটাকাটি মারামারি পছন্দ করে না। আমার নবীর চরিত্র অনেক ভালো চরিত্র, উত্তম চরিত্র, যেমন ভাবে তিনি ওখানে বলেছিলেন। আমার নবীকে কোনো ব্যক্তি যদি থাপ্পড় মারতেন, আমার নবী ডাক দিয়া বলে, গো তুমি যে আমি রাহমাতুল লিল আলামিনকে থাপ্পড় মারলা, তোমার হাতে নি ব্যথা পাইছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমারে যদি কোন বেটা থাপ্পড় মারে, আমি পারুম হে বেটারে জাতাটা দইরা লাইতা। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা গভীর মনোযোগ। আমার নবীর চরিত্র ভালো চরিত্র ছিল কিনা? আমরা নবীকে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? যেই মাত্র আমার নবী ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ বিন উমর, তুমি যাদেরকে পানি দিলা না, এই ব্যক্তি হলো দুশমন আবু জাহিল্লা। যে আবু জাহিল্লা নবীর সাথে দুশমনি করলো, আবু জাহিল্লাও নবীর সাথে দুশমনি করেছো, আবু লাহাবও নবীর সাথে দুশমনি করেছেন। আপনারা বলেন, আমরা কি নবীর দুশমন নাকি নবীর ভালোবাসার মানুষ? আমরা নবীর দিদার চাই কি চাই না? এই আমার বাবাজিরা আবু জাহিল্লারে যেমন ভাবে গুহার মধ্যে শাস্তি দিল গো, এমন ভাবে গো আবু লাহাবও নবীর সাথে অনেক দুশমনি করেছে, আমার নবীর সাথে অনেক বিয়াদবি করেছে। ও আমার বাবাজিরা, যেমন ভাবে আবু লাহাবের দুইটা সন্তান ছিল গো, একটার নাম হলো উতবা, আরেকটার নাম হলো উতাইবা। এই উতবা আর উতাইবা আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছিল। ও যুবক ভাইরা গো, এই দুইটা মেয়েকে তালাক দেওয়ার পরে উসমান যুন নূরাইন দুইজনকে বিয়ে করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ। উতবা আমার নবীর মেয়ে রেখাকে বিয়ে করলেন। যেই মাত্র রেখাকে বিয়ে করে আনলেন, আবু লাহাব ডাক দিয়া বলে, গো তোমার হাতে ওই ব্যক্তি খেয়ে আয়। উতবা ডাক দিয়া বলে, ও বাবা গো, আমার সামনে হলো নবীজির মেয়ে, যার নাম হলো রেখা। আবু লাহাব ডাক দিয়া বলে, ও উতবা, আমি তো নবীকে দেখতে পারি না, নবী তো আমার দুশমন। আমি এই মুহূর্তে বললাম তুমি তারে তালাক দিয়া দাও। জুরে বলেন না নাউজুবিল্লাহ। আর জুরে কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, এই আবু লাহাব ডাক দিয়া বলে, গো তুমি
তারে তালাক দিয়া দাও। এবার উতবা ডাক দিয়া কয় আমার বাবা যেহেতু বলেছেন আমি তাকে তালাক দিয়ে দেব। এবার তালাক দিয়ে দিলেন। ইন দি মিন টাইমে যেই মাত্র উতবা রেখাকে তালাক দিয়ে দিল গো, এই রেখা আমার নবীর দরবারে গেলেন, যাইয়া ডাক দিয়া কয় নবী গো, ও নবী গো, আমাকে তো তালাক দিয়ে দিয়েছেন। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নাম হলো রাব্বুল আলামিন, আমার নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দয়া আছে, মায়া আছে, বান্দার উম্মতের জন্য মায়া আছে। যেই মাত্র রেখা ডাক দিয়া কই আব্বু গো, আমাকে তো উতবা আবু লাহাইবার কথা শুনে তালাক দিয়ে দিল গো। এবার এই কথা যখন বললেন, এবার আমার নবী মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয় ও রেখা গো, তোমাকে যদিও তালাক দেয় এর চাইতে সুন্দর একটা পাত্রের সাথে তোমার বিয়ে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন একটু নাতে রাসূল বলবেন আমার সাথে, আর জোরে কোন বলবেন একটু সবাই বলেন। আরে গেলে বসবি মদিনাটা আসলে জান্নাত বলেন না, গেলে বসবি মদিনাটা। জোরে আজও কেন বিলম্ব মন, আজও কেন বিলম্ব মন, মাইয়ারে নবীর জিয়ারত। আজও কেন বিলম্ব মন, আজও কেন মাইয়ারে নবীর জিয়ারত। গেলে বসবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বসবি মদিনাটা আসলে জান্নাত। আল্লাহ পাক নিজের নূরে বানায়াছেন তার বন্ধুরে, বানায়াছেন তার বন্ধুরে। নূর নবীজির পাগলেরা, নূর নবীজির পাগলেরা আল্লাহর মানব। গেলে বসবি মদিনাটা আসলে জান্নাত বলেন না, গেলে বসবি মদিনাটা না, গেলে বসবি মদিনাটা। জুড়ে মদিনা যে গিয়েছে আসল স্বাদে সেই পেয়ে গেছে, জান্নাতের স্বাদে সেই পেয়ে গেছে। মদিনা যে গিয়েছে জান্নাতের স্বাদে সেই পেয়ে গেছে, জান্নাতের স্বাদে সেই পেয়ে গেছে। নূর নবীজির পাগলেরা আল্লাহর মানব। গেলে বসবি মদিনাটা আসলে জান্নাত বলেন না, গেলে বসবি মদিনাটা তাকবীর দেন আসলে জান্নাত। গেলে বসবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বসবি মদিনাটা আসলে জান্নাত বলেন না, গেলে বসবি মদিনাটা আসলে জান্নাত। ওহ जिसके लिए महफिल को नैन सजी है, ओह जिसके लिए महफिल को नैन सजी है, फिर 10 बार जिनके वसे लैस मनी है। ओ हाशिम माँ की, ओ हाशिम माँ की मदनी दुनिया रबी है। ओह मेरा नबी, मेरा नबी, मैं हाथ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है बोलना। मेरा नबी, मेरा नबी है अहमद है, मोहम्मद के वही खत्म रसूल है, मखलूक मुरा बेगे वही बनी कुल है। अहमद है, मोहम्मद के वही खत्म रसूल है, मखलूक मुरा बेगे वही बनी कुल है। इस पर ही नजर, इस पर ही नजर, इस पर ही नजर शाहजादा लेके देखिए। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है बोलना। मेरा नबी, मेरा नबी।
उनका नबी इनका नबी सबका नबी है उनका नबी इनका नबी सबका नबी है बोले ना मेरा नबी आजो के नबी लंबम माया रे नबीर जियारो आजो के नबी लंबम माया रे नबीर जियारो आजो के नबी लंबम आजो के नबी लंबम माया रे नबीर जियारो गेले बसबी मदीनाटा আসুন জান্নাত গেলে বসবে মদিনাটা সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর মাত্র 5 মিনিট যেই মাত্র উতবা রেখাকে তালাক দিয়ে দিলেন আমার নবীজি আবু লাহাইবার বাড়ির মধ্যে গেল গো আবু লাহাইবার বাড়ির মধ্যে যাওয়ার পরে যায়া ডাক দিয়া কই ও উতবা গো তুমি আমার মেয়ে রেখাকে কেন তালাক দিলা যেই মাত্র এই কথা বললেন আবু লাহাইবার ছেলে উতবা ডাক দিয়া কই দিছি তো ভালোই করছি জুরে কন্যা নাউজুবিল্লাহ আরে বেয়াদবের কথা কিন্তু মিষ্টি কিন্তু তাদের অন্তর কখনো ভালো না যেই মাত্র এই কথা বললো গো আমার বাবাজিরা গো এবার আবু লাহাইবার ছেলে উতবা যখন এই কথা বললেন আমার নবী ডাক দিয়া বলে গো আরে রেখাকে আমার নবী সান্ত্বনা দিয়ে বলেন তোমাকে আমি এমন একটা পাত্রের সাথে বিয়ে দেব এবার রেখার মনটা ছিল অনেক ঠান্ডা মিজাজ রেখাকে ডাক দিয়া কয় তোমাকে বিয়ে দিব আমার সাহাবী উসমান যুন্নুরাইনের সাথে জুরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর দুইটা মেয়ে আরেকটা মেয়ে ছিল যার নাম উম্মে সালমা এই উম্মে সালমা উতাইবার উতবা ছিল রেখার জামাই উম্মে সালমার জামাই ওর জামার নাম হলো উতাইবা এই উতাইবা উম্মে সালমারে বিয়ে করলেন বিয়ে করার পরে আবু লাহাইবা ডাক দিয়া কয় ও উতাইবা তোমার ভাই উতবা রেখাকে তালাক দিল গো এটা উম্মে সালমা নবীর মেয়ে এটা আমি ভালো পাই না তুমি তাকেও তালাক দিয়া দাও সংক্ষিপ্ত করতেছি ছোট করে ও বাবাজিরা সময় তো নাই আর কিছু নাই সময় তো সংক্ষিপ্ত বাবারা অনেক উলামায়ে কেরামরা আসতেছেন আপনারা গভীর মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন যেই মাত্র এই কথা বলল গো এবার উতাইবা ডাক দিয়া কই আমি উম্মে সালমারেও তালাক দিয়ে দেব এবারে যেই মাত্র উম্মে সালমা আমার নবীর দরবারে গেছে গো ও আমার বাবাজিরা গো আমার নবীর একার বালা কান্দে না গায় উম্মে সালমার চেহারা দেখে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন যেই মাত্র ছেড়ে দিলেন উম্মে সালমা কাঁদতেছে আমার নবী সান্ত্বনা দিয়ে উসমান যুন্নুরাইনের সাথে রেখারও বিয়ে দিলেন উম্মে সালমারে বিয়ে দিলেন আমার নবীজি আবু লাহাইবার বাড়ির মধ্যে গেলেন ও উতাইবা গো আমার কি দোষ আমার মেয়ের কি দোষ তুমি উতাই রেখারও তালাক দিছে তুমি দিলা উম্মে সালমারে তাদের কি দোষ ছিল তাদের কি অপরাধ ছিল তাদেরকে তোমরা তালাক দিলা যেই মাত্র এই কথা বলছে গো আমার নবীজির নুরানি চেহারা মুবারকে এই উতাইবা এমন ভাবে থুতু মাইরা দিছে জুরে বলেন নাউজুবিল্লাহ আর জুরে কন্যা নাউজুবিল্লাহ যেই মাত্র থুতু মারলেন আমার নবী আর কিছু বলে নাই থুতু মারার পরে আমার নবী একটা বদদুয়া দিলেন ও উতাইবা গো তোমাকে আর কেউ মারতো না তোমারে জংলার বাগে কামড়ায়া খাইবো জুরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর কথা কি সত্য নাকি মিথ্যা যেই মাত্র এই কথা বললে এবার উতাইবা আবু লাহাইবার কাছে গেছে গো আবু লাহাইবার কাছে গিয়া ডাক দিয়া কয় ও আব্বা গো নবীদি কইছে আমারে নাকি জংলার বাগে খাইব এবার আবু লাহাইবা ডাক দিয়া কয় ও উতাইবা যেই নবীর ইশারাতে চন্দ্র দুই ভাগ হইয়া যায় যেই নবী বলছে তোমারে জংলার বাগে খাইব আমি আবু লাহাইবা বাঁচাইতে পারতাম না আল্লাহু আকবার নবীর কথা কি সত্য না মিথ্যা যেই মাত্র এই কথা বললেন সংক্ষিপ্ত দারওয়ান ফারা দিতেছে আর তো লম্বা করব না দারওয়ান ফারা দিতেছে আবু লাহাইবার ছেলে উতাইবা ঘুমাইতেছে যেই মাত্র আবু লাহাইবা বললেন তোমরা ফারা দাও আমার ছেলের যেন কোনো ক্ষতি না করতে পারে জংলার বাগে যেন ঘরে ঢুকতে না পারে
বাবাজিরা গো, এই কথা বলার পরে উতাইবা এমন ভাবে ঘুমতেছে, আমার আল্লাহ তাদের চোখের মধ্যে, দারোয়ানদের চোখের মধ্যে এমন ঘুম দিছে গো, তারা এমন ভাবে ঘুমায়া গেছে। আবু লাহাব বাকো নবীর কথা না সত্য না, জংলার বাগে দি আয়ে না, আমার পুত্রে বলে জংলার বাগে কাইবো, বাগবো না আমি। আবু লাহাব বারে ডরাইছে, জুরে কন্যা নাউজুবিল্লাহ। এই আমার বাবাজিরা, আল্লাহ দারোয়ানদের চোখের মধ্যে গো এমন ঘুম দিছে গো, তারা এমন ভাবে ঘুমায়া গেছে, যেই মাত্র ঘুমায়, ঘুমানো অবস্থায় জংলার বাঘ আসলেন সংক্ষিপ্ত বাঘ আইসা এমন ভাবে উতাইবারে মারল গো। বাঘও চালাক আছে, বাঘ বুঝতে পারছে, বাঘ মনে মনে কই এমন ভাবে মারুম যাতে বুঝতে না পারে বাঘে মারছে। বাঘে মাইরা দরজা সিফাত গিয়া বইসা রইছে। সকালবেলা আবু লাহিব ডাক দিয়া কয়, ও দারোয়ান তোমরা পাহারা দিছো নি? দারোয়ান কই দিছি সারা রাত সজাগ থাকছি, বাটফাটি গেলাম সারা রাত নাক টাইন না ঘুমাইছি, ও সারা রাত আমরা পাহারা দিছি। যেই মাত্র এই কথা বললেন আবু লাহিব, চলো চলো আমার ছেলের ঘরে যায়। এবার যায়া দেখতেছে বাবা গো, যায়া দেখতেছে উতাইবা মইরা ঠেঙ্গা হইয়া গেছে। আরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এক দয়াল রইলা কোথায়? আল্লাহু আকবার। ওরে জাহালাইতে কত কোন, নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়ার অভাব নাই। আরে জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কি দিয়ে ভাই। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত 2 মিনিট। যেই মাত্র গিয়া দেখতেছে মইরা ঠ্যাঙ্গা হইয়া রইছে। দারোয়ান ডাক দেয়া কই, আবু লাহিব ডাক দেয়া, ও দারোয়ান কে আমার পুত্রে মারছে কো? এই কথা বলার পরে কেউ বলতে পারে না। আর দরজার সিফাত বাঘটা লেজটা লড়াইয়া লড়াই কয় আমি মারছি। আল্লাহ, বাঘ তো কথা কইতে না, লেজটা লড়াই কয় আমি মারছি। নবীর সাথে বিয়াদবি করবা, মুখটা বিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? মজা লাগে না বুঝি? কবরে গেলে বোঝা দেব দুনিয়া বাহাদুরি করছে ফেরাউন না, নমরুদা বাহাদুরি করছে। আল্লাহকে তোরে সেনাপতি দিয়ে মারণ লাগতো না, ওসি দিয়ে মারণ লাগতো না, তোরে ল্যাংডা মশা ডুয়াইয়া মার। কথা কোন ঠিক না বেটি? ল্যাংডা মশা রং ঢুকছে, ল্যাংডা ঢুকছে নমরুদ দেয়া, ওই তারি আমার কামড়াইতাছে, একটা কুস্তা বানাস না। বানাইছে যখন বাড়ি দিছে, নমরুদ দেখো দেখ বারে কি বাড়ি দিছে, বারে আর দুঃখ পাওয়া কামড় মারে, একটা সামরাদা কুস্তা বানাস না। আমরা কোন চান সামরাদা কিতা বানা? আল্লাহ সিংহাসনে বসাইয়া নবীর সাথে বিয়াদবি করছে দিকা নমরুদের জুতার বাড়ি। কথা ঠিক না? জুতার বাড়ি কয়দিন খাওয়ার পরে যে বেটা বাড়ি দিয়ে হে বেটা কাছে বিরক্ত হইছে রা, কয় বেটা কি বাড়ি দেস? নমরুদ দেখো কি বাড়ি দেস? বেত নই কমে না। এ বেটা রাগান্বিত হইয়া দরজার সিবাতে তো একটা মুড়া বেন্দা লইছে। বাজানো বেন্দা লইয়া কো বেডা হুদু দি আমার কস টাকি মারস, রাগ আরেকটা টাকি দিয়ালো তোর বাপ ডাম। যখন টাকি মারছে একটা বাড়ি দিছে, মাছেরা দুইটা বাঘ হয়ে গেছে গা, আর মশা বুম। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আবার নবীর সাথে বিয়াদবি করবা, সাইজ করে নেবে, সাইজ করে। কথা কোন ঠিক কি? সাইজ আমরা সুন্নিরা করন লাগতো না, আমরার সাথে আমরা আল্লাহই আছে। কথা কোন ঠিক না? ঠিক। আমার নবী যেহেতু মক্কায় গিয়েছেন, কুরআন মক্কায় গিয়েছেন, আল্লাহ বলেছেন নবী যদি মক্কায় যায়, কুরআন যদি মক্কায় যায়, আমি আল্লাহ আর থাকতে পারি না। আমার নবী যেই জায়গায়, আমি আল্লাহ সেই জায়গায়। তোরা বলুন ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ঘরে ঘরে যা, ঘরে ঘরে যা, ঘরে ঘরে যা। জিন্দাবাদ। আল্লাহ। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো। হাত তুলে না দিলে নবী ক্যামেরা করতো না। কোন? মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা।
মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা জাহানের সরকার তুমি নবী কামলে ওয়ালা মদিনার দোলা মাটি করেছো উজালা কোনা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনার ওই মাটিতে হলো তোমার ঠাই কাবারো পাকি মাটিতে হলো না সহায় তোমাকে চিনিল না কুরাশি ওয়ালা তোমাকে সিনিয়াসে শ্রীগর দরবারের পাগলেরা আল্লাহু আকবার জাহানের সরকার তুমি নবী কামলে ওয়ালা মদিনার শ্রীগরের দোলা মাটি করেছো উজালা জবান বন্ধ থাকবে না চিৎকার মেরে করলি ইয়া রাসূলুল্লাহ যেই মাত্র আবুল হাইবা ডাক দিয়া বলে গো কে মারছো গো ডাক দিয়া কই কেউ মারে নাই দরজার সিফাতে বাগলেস তোরায় কো তরফুতে আমি মারছি এতে বোঝা যায় জঙ্গলার বাগেও নবীর ভালোবাসা ছিলে কথা বলেন ঠিক কিনা আরে বাগে নবীরে চিনলো মাসে নবীরে চিনলো সুন্নি জামাত চিনলো কিছু বেদাতপন্থী লোক আছে তারা নবীরে চিনা নাই অসুবিধা নাই নামাজ করো রোজা রাখো সবকিছু করো সবকিছু আমল আমার নবী ঈমান নবী মুসলমান না ঈমানদার না নবী হলো ঈমান সবকিছু মাইনা জানি না নবীর নাম মানে কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা যেই মাত্র এই কথা বললেন আল্লাহরে বাগে ডাক দিয়া কই আল্লাহ 2 মিনিট ভাই কষ্ট করিন না আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার জবানটা খুলে দাও না আমি আবু লাহিব আমার মনের কথাটা কয়ে দেই আল্লাহু আকবার যেই মাত্র আল্লাহ বাগের জবান খুলে দিল বাগে ডাক দিয়া কই এই আবু লাহাব কি বলতি বল আবু লাহাব কত নবী না কইছি আমার সঙ্গে কামড়ে খাবে তুই মারলে না করে কামড়ে তো দাগ বোঝা যাইতো এবার ওই বাগে ডাক দিয়া কই তুমি মনে করছো তোমার ছেলের গোশত বুঝি আমার লাগি যায় হারাম ঠিক কিনা বলেন হ্যাঁ তুই বলো ঠিক কিনা সলিনি মুনাফিকদের গোশত জঙ্গলার বাগের লাগে যদি আরাম আমডার লাগে বুঝে যায় আজকে যে গুরু খাইতেছে কুতুর বরাবরে গিয়া দেখলাম সুন্নি গুরু সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক সকল মিলে আমিন আর জোরে কোন আমিন আখলে বসবে বন্দে নাটা আসলে জান্নাতে বলেন না খেলে বসবে বন্দে নাটা আজো কেন বিলম্ব মন মায়ারে নবীর জিয়ারত আজো কেন মায়ারে নবীর জিয়ারত গেলে বসবে মদিনাটা আসলে জান্নাত বলেন না গেলে বসবে মদিনাটা আল্লাহ পাকের নিজের নূরে বানায়াছেন তারে বন্ধুরে বানায়াছেন তার বন্ধুরে আল্লাহ পাকের নিজের নূরে বানায়াছেন তারে বন্ধুরে বানায়াছেন নূর নবীজির পাগলেরা আল্লাহর মানত গেলে বসবে মদিনাটা কোন করে ঘুমাই গেছেন নাকি তা কোন গেলে বসবে মদিনাটা মদিনা যে গেছে জান্নাতের সাথে সে পেয়ে গেছে জান্নাতের সাথে সে পেয়ে গেছে মদিনা যে গেছে জান্নাতের সাথে সে পেয়ে গেছে জান্নাতের সাথে সে পেয়ে গেছে সে পাবে না সে দিবি সারে সে পাবে না সে দিবি সারে পাপের কে সারো গেলে বসবে মদিনাটা গেলে বসবে মদিনাটা नागल ओ मेरा नबी गए बोले ना मेरा नबी है मेरा नबी है इनका नबी उनका नबी सबका नबी गए बोले ना मेरा नबी गए आजो के
বিলম্ব মায়ারে নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মায়ারে নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মায়ারে নবীর জিয়ারত গেলে বসবি মদিনাটা না দেখুন না গেলে বসবি মদিনাটা ओह जिसके लिए महफिल को नैन सजे हैं परदेस बर जिनके वसे नैसे मने हैं ओह जिसके लिए महफिल को नैन सजे हैं परदेस बर जिनके वसे नैसे मने हैं ओ हाशिम मकी ओ हाशिम की मदनी दुनिया रबी है ओ मेरा नबी है बोले ना मेरा नबी कौन ना मेरा नबी है मेरा नबी है मेरा नबी मेरा नबी সকলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ